আমি দেশটা শান্তি চাই, এর জন্য আমি মামলাটা উঠাই নিই। কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ভিকটিম নারী নিজেই মুরাদনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু সম্প্রতি ভিকটিম নারী জানিয়েছেন তিনি এই মামলা আর চালিয়ে নিতে চান না। আমি দেশটা শান্তি চাই। ভিকটিম বলেন, আমি মামলা করেছি, আমি উঠাই ফেলবো। আমি ১০ জনের ভালো চাই। মামলা তুলে নিতে আমাকে কেউ চাপ দেয় নাই, টাকার লোভও দেখায় নাই। এর জন্য আমি মামলাটা উঠাই নিই। তিনি আরও জানান, পারিবারিক কারণে ও সামাজিক চাপে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ভিকটিম নারী স্বীকার করেন, অভিযুক্ত ফজর আলীর সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না, তবে টাকা লেনদেন ছিল। টাকা পয়সা লেনদেন না ছিল কি, এতে মেম্মের কোনো সাথে সম্পর্ক না। মামলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মামলা করছিলাম তো ভালার লাইগা, অহন জামাইয়ে না করে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীর বাড়ি থেকে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফজর আলী তার ঘরের দরজায় এসে ডাকেন। তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানালে ফজর আলী জোর করে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এই নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এই ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। এর আগে গত শুক্রবার এই ঘটনায় নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছিলেন ভুক্তভোগী। ওমর ফারুক, ঢাকা প্রকাশ। আমি দেশটা শান্তি চাই, কোনো কেউ রূপে কেউ যেন অত্যাচার না হয়।